তো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব তোমাদের লেসন 7-এর যে গল্পটা আছে, টম লুজেস এ টুথ, এই গল্পটা। তো গল্পটা লিখেছেন মার্ক টুইনের লেখা গল্প টম লুজেস এ টুথ। তো গল্পটা শুরু করার আগে একটু মার্ক টুইন সম্পর্কে আমরা জেনে নেব। মার্ক টুইন একজন আমেরিকান লেখক ছিলেন, যিনি আমেরিকা মানে ইংরেজি ভাষাতে বিভিন্ন ছোট ছোট গল্পের পাশাপাশি বেশ কিছু কৌতুক বিষয়ক মানে গল্প লিখেছেন। এবং তার লেখা বিশিষ্ট দুটি গল্প হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার অ্যান্ড অপরটি গল্প হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ হেকলবেরি। তো এই দুটি গল্প আমাদের হচ্ছে মার্ক টুয়েনের লেখা বিশিষ্ট গল্প। তো তোমাদের যে মানে পাঠ্য যে গল্পটা আছে টম লুজেস এ টুথ, তো এই গল্পটা সাধারণত মানে হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ এ টম সয়ার এই গল্পটা থেকে নেওয়া হয়েছে, যেটা অরিজিনাল বইটা হচ্ছে এরকম দেখতে, এই এরকম মতো দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার, যেটা মার্ক টুয়েনের লেখা এই যে নোবেলটা। তো এরকম দেখতে তোমাদের এই নোবেলটারই একটা ছোট্ট অংশ তোমাদেরকে গল্প হিসেবে তুলে দেওয়া হয়েছে আর কি। তো আমাদের যে মার্ক টুয়েনের গল্পটা মানে টম লুসিস এ টুথ, এটা শুরু করার আগে একটু টমের সম্পর্কে আমরা জেনে নিই। তো টম হচ্ছে একটা দুষ্টু নটি বয়, একটা বাচ্চা ছেলে, খুবই মানে খুব মজাদার এবং খুব দুষ্টুমি করে আর কি। বাচ্চা তো দুষ্টুমি একটু করবে। তো টমের হচ্ছে মানে স্কুলে ভর্তি করতে যায় টমকে, কিন্তু সে স্কুলে যাবে না কো। আসলে এরকম হয়, বাচ্চা বাচ্চা ছেলেরা অনেক সময় স্কুলে যেতে যায় না কো। তো এরকম টমেও আর কি স্কুলে যাওয়ার প্রতি একটা অনীহা তৈরি হয়েছে, সেও স্কুলে যাবে না কো। বাট তার বাড়ির লোক তাকে জোর করে স্কুলে যাওয়ার জন্য। তো টম হচ্ছে স্কুলে যাবে না কো, সে স্কুলে যাওয়া বাদ দিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করে, পার্কে বিশেষ করে সে বেশি ঘোরাঘুরি করে এবং পুকুরে মাছ ধরতে যায়, বাড়িতে থাকে। বেশ কিছু আবার বন্ধু বান্ধবও হয়েছে ওর ওর গোত্রই আর কি। এবং চারটা যেটা জিনিস যেটা তোমাদের এইখানে গল্পে নাই কো, বাট মানে টম একটা প্রেমও পড়েছে আর কি, এই ছোট বয়সে প্রেমে পড়েছে। তো এইসব আর কি, মানে মানে বাচ্চা ছেলে আর কি, একটু দুষ্টুমি করে। তো এইরকম মতোই ব্যাপার টমের। তো আমাদের যে গল্পটা, এখানে টমের একটা ছোট্ট অংশ আমরা দেখবো যে টম স্কুলে যাবে না, তার জন্য সে বাহানা করবে যে আমি স্কুলে যাব না কো, তার জন্য আমাকে অসুস্থ হতে হবে, এবং সে শরীরে বিভিন্ন অসুস্থতা দেখাবে, দেখিয়ে তারপরে আন্ট পলি তার একটা সময়ে তার মানে চালাকি ধরে ফেলবে, এবং কি ঘটনাটা হয়েছিল সেইটাই আমরা এখানে গল্পের মধ্যে একটু দেখব। গল্পটা শুরু হচ্ছে, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং টু বি মিজারেবল। তো টম প্রত্যেক সোমবারকে খুব দুঃখজনক বলে মনে করত। মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, কারণ এই সোমবার থেকে স্কুলে যাওয়ার দিনগুলো শুরু হয়। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি হি উইশ দ্যাট হি ওয়াজ সিক, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। তো তার হঠাৎ করে মনে হলো সে যদি অসুস্থ হতো তাহলে সে বাড়িতে থাকতে পারতো, স্কুলে যেতে হতো না কো। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট। তো সে তার সারা শরীর জুড়ে খোঁজাখুঁজি করলো কোনো ক্ষতচিহ্ন আছে কি না। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। তো সে মনে করলো যে তার পেটের কোনো সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে আস্তে আস্তে আশাবাদী হয়ে উঠল। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফেবল অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে। কিন্তু কিছুক্ষণ পরে তার যে সমস্যা দেখা যাচ্ছিল সেটা ধীরে ধীরে সেরে গেল। টম থট ফার্দার, টম আবার চিন্তা করতে শুরু করলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে কিছু একটা খুঁজে পেল। ওয়ান অফ হিজ ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার মানে ওপরের দিকে ওপরের সামনের দিকে দাঁতটা একটা লড়ছে। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করলো। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and would hurt. তো সে মনে মনে কিছুটা আনন্দিত হলো। তো যখন এটা পেলো, তারপরে তার পলি কাকিমার কথা মনে পড়ে গেল, এবং সে ভাবলো পলি কাকিমা যদি জিনিসটা জানতে পারে তাহলে সেটাকে তুলে ফেলে দেবে, এবং সেটার জন্য তার একটু কষ্টও হবে, ব্যথা পাবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইচ রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। তো টম মনে মনে ভাবলো সে এটাকে বর্তমানের জন্য সংরক্ষণ করে রাখবে। হি রিমেম্বার্ড হেয়ারিং ফ্রম এ ডক্টর, তার মনে পড়লো একটা ডাক্তারের কাছে শুনেছিল দ্যাট এ সার্টেন এইলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days। একটা নির্দিষ্ট রোগের জন্য একটা রোগীকে 3 দিন শুয়ে রাখা হয়েছিল। অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং সে তার একটা আঙ্গুল খোয়া গেছিলো বা আঙ্গুল বাদ গেছিলো।
হি eagerly drew his coat from under the seat. তো সে আস্তে আস্তে তার মানে ক্ষত হওয়া বা ছিঁড়ে যাওয়া তার পায়ের পাতাটা ওই চাদরের তলা থেকে বের করলো অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। তারপর সেটাকে তুলে খুব যত্ন সহকারে সেটাকে খুঁজতে শুরু করলো, দেখতে শুরু করলো। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে এইটার লক্ষণ সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না কো। হাউ এভার ইট সিমস লাইক এ গুড চান্স, তবু তার কাছে এটা একটা ভালো সুযোগ বলে মনে হলো। টম ফেল ইট গ্রাউনিং, তো বাট দ্য সিটস যে স্লিপড অন। তো টম ফেল টু গ্রাউন্ডিং, টম এবার আস্তে আস্তে গোঙানো শুরু করলো, মানে ব্যথা বা যন্ত্রণা যেমন সেই চেঁচায় না কষ্ট পেলে, তো সেরকম মতো করে সে একটু চেঁচানো শুরু করলো। বাট হিজ ব্রাদার সিট স্লিপড অন, তার পাশেই তার হচ্ছে ভাই সে ঘুমুচ্ছিল। টম গ্রাউন্ড লাউডার, টম এবার একটু জোরেই চেঁচানো শুরু করলো। হি ফেন্সড দ্যাট হি বিগ্যান্স টু ফিল পেন ইন দ্য টু, সে এমনভাবে চেঁচাচ্ছিল যেন দেখে মনে হচ্ছে সে সত্যি পায়ের তার মানে ওই পায়ের পাতাটা খুব যন্ত্রণা হচ্ছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, তো সিডের কাছ থেকে কিন্তু কোনো উত্তর এলো না কো। টম দেন স্টার্টেড এ সাকসেশনস অফ গ্রাউন্ডস, টম এরপরে একটু জোরে জোরে আরও জোরে জোরে মানে সিরিয়াসভাবে চেঁচানোটা শুরু করলো, গোঙানো শুরু করলো। হাউ এভার সিড স্নট অন, তো অপরদিকে সিড কিন্তু তখন নাক ডেকে ঘুমোচ্ছিল। টম বিকাম এক্সাইটেড, টম এবার উত্তেজিত হইল। হি সেড সিড সিড অ্যান্ড সোক হিম, সে সিট সিট বলে তাকে চেঁচিয়ে ডাকতে শুরু করলো আর তাকে নাড়াতে শুরু করলো, ঝাঁকানি দিতে শুরু করলো। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, কিন্তু এই ঘটনাটা বেশ ভালো কাজ হলো আর কি এই অবস্থাটাতে। সিট ইয়েন্ট দ্য রাইজিং হিলসেলফ অন হিজ এলবো স্টার্টেড স্টিয়ার্ড অ্যাট টম, তো সিট হচ্ছে অবশেষে ঘুম থেকে উঠলো, একটু গা ভাঙলো কোনোই ফোনে তুলে, তারপর টমের দিকে চেয়ে রইলো। টম ওয়েন্ট অন গ্রাউন্ডিং, টম কিন্তু আবার গোঙানি শুরু করলো। সিট সেড টম, সে টম, সিট বলো টম, বলো টম, নো রেসপন্স, কোনো উত্তর নেই। হেয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম, এখানে টম, টম কি হলো টম। সিট সুক হিম অ্যান্ড লুকড ইন দ্য ফেস অ্যানেক্সিয়াসলি, সিট দেখে বারবার জিজ্ঞেস করছে তার মুখের দিকে, মানে একভাবে চেয়ে রয়েছে। টম ওয়েন্ট আউট, ও ডোন্ট সিট, ডোন্ট সিক মি, তো মানে সিটু তাকে ঝাঁকুন জিজ্ঞেস করছে যে কি হলো কি হলো করে, কিন্তু টম তো কোনো কথাই বলছে না। তো তখন তখন হচ্ছে মানে কাতর্থ কণ্ঠে বলছে, ও ডোন্ট সিট, এরকম করো না সিট, ডোন্ট সেক মি, আমাকে ঝাঁকানো দিও না কো, আমাকে নড়িও না। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি, বলছি কেন, কি হয়েছে টম, আমি কি কাকিমাকে ডাকবো। নো নেভার মাইন্ড, না কিচ্ছু মনে করো না, ইটস অল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, বলছে এটা আস্তে আস্তে সময়ের মধ্যে সেরে যাবে মনে হয়। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার দরকার নেই। বাট আই মাস্ট, কিন্তু আমি ডাকবই। ডোন্ট গ্রাউন্ড সো টম, ইটস অ্যাফুল, কতক্ষণ ধরে হচ্ছে টম তুমি আমাকে হচ্ছে হাউ লং হ্যাজ বিন ইন দিস ওয়ে, কতক্ষণ ধরে হচ্ছে, তুমি কেন আমাকে আগে জাগাওনি টম। হাওয়ার্স, 1 ঘন্টা। আউচ, ও ডোন্ট স্টিয়ার সো সিট, ইউ কিল মি, বলছে ও সিট তুমি আমাকে এরকম করো না, তোমাকে মানা করছি না তখন থেকে, তুমি কি আমাকে মেরে ফেলবে। টম হোয়াই ডোন্ট ইউ ওয়েকস মি সোনার, তুমি কেন আমাকে আগে জাগাওনি টম। ও টম ইউ আর নট ডাইং, ও টম তুমি মারা যাচ্ছ, আর ইউ ডোন্ট টম, ও ডোন্ট, বলছে না টম না, কখনোই না। আই ফরগিভ এভরিবডি সিট, টেল দেম সো, বলছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম সিট, তুমি সবাইকে বলে দেবে। সিড হ্যাড রাশ টু কল হেল্প, সিড এবার সাহায্যের জন্য বেরিয়ে গেল। Tom imagination was working perfectly by now and his groans had gathered a genuine tone. তো টমের যে কল্পনা সেটা এবার যেন সঠিকভাবেই কাজ করছে, আর তার যে গোঙানির আওয়াজটা সেটা যেন এবার সত্যি সত্যি মানে একেবারে একটা অরিজিনাল সাউন্ড হয়ে তৈরি হয়ে গেছে। Meanwhile, Sid flew downstairs and said, "Oh, Aunt Polly, come, I'm dying." আবার অপরদিকে সিট তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে বলছে, ও পলি কাকিমা তাড়াতাড়ি এসো, টম মারা যাচ্ছে। ডাইং, মারা যাচ্ছে, ইয়েস ডোন্ট ওয়েট কাম কুইক, যে হ্যাঁ তাড়াতাড়ি এসো, দাঁড়িয়ে থেকো না কো। হোয়াট রাবিস, কি বোকার মতো বলছো, আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাসই করি না। সি ফ্লিউ আপ স্টেয়ার্স অ্যান্ড সিট অ্যান্ড ম্যারি টমস কাজিন, তো সে যে সিট এবং ম্যারির সঙ্গে ওপরের দিকে সেও উঠতে লাগলো। এখানে ম্যারি হচ্ছে
টমস কাজিন, মানে টমের কাকার মেয়ে। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেমবেড, তার মুখটা যেন শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে। হোয়েন সি রিচ দ্য বেড সাইড সি গ্যাস্পড আউট, তো সে যখনই তার বিছানার পাশে গেল তখনই সে চেঁচিয়ে উঠল, টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম টম কি হয়েছে তোমার? ও আন্টি আই অ্যাম, হোয়াটস ইজ ম্যাটার উইথ ইউ চাইল্ড, বলছে ও কাকিমা আমি, বলছি, কি হয়েছে তোমার সঙ্গে বাচ্চা? ও আন্টি মাই টো ইজ পেনিং, বলছে ও কাকিমা আমার পায়ের পাতা যন্ত্রণা হচ্ছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু চেয়ার, সেই বৃদ্ধ মহিলা ধপাস করে চেয়ারের উপর বসে পড়লো। সে লাভ লিটিল দেন ক্রাইড লিটিল, সে প্রথম কিছুক্ষণ হাসলো, তারপর কিছুক্ষণ কান্নাকাটি করলো। দেন সি সেড, তারপর তিনি বললেন, টম হোয়াট ইজ শোক ইউ ডিড গিভ মি, টম তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস, বলছে এইসব এখন বন্ধ করো, এইসব থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোনস কেসড, দ্য টো পেন ভ্যানিস্ট, টম তো একটু মানে হতবাক হয়ে গেল, তার পায়ের যন্ত্রণা সেটাও উবে গেল, সেটাও ভ্যানিস হয়ে গেল। টম ফেল্ট এ লিটল ফুলিশ অ্যান্ড সেড, টম নিজেকে একটু বোকার মতো দেখালো এবং বলল, আন্ট পলি হাউ মাই টুথ এইচিস, দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট মাই টু, তখন বললো যে পলি কাকিমা আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে, আর এই যন্ত্রণাটা আমার পায়ের পাতার যন্ত্রণার থেকেও অনেকটাই বেশি। ইয়োর টুথ ইনডিড, হোয়াটস ম্যাটার উইথ ইউ টুথ, তোমার দাঁতে? ও আচ্ছা, তো দাঁতে কি হয়েছে? ওয়ান অফ দেম ইজ লুজেস অ্যান্ড ইট অ্যাচিজ অ্যাপুলি, তো বলছে একটা দাঁত একটু লুজ হয়ে গেছে আর সেটাই আমাকে খুব ব্যথা দিচ্ছে। দেয়ার দেয়ার নাও ডোন্ট বিগিন দ্য গ্রোয়িং এগেন, তো তুমি এটাকে যেন নিয়ে যেন আবার আগের মতো মানে চেঁচামেচি শুরু করে দিও না কো আগের মতো। ওপেন ইউর মাউথ, তোমার মুখটা খোলো। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তোমার দাঁত লুজ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তুমি এটার জন্য মারা যাবে না কো। ম্যারি গেট মি এ সিল্ক থ্রিড, ম্যারি একটা সিল্কের সুতো নিয়ে এসো। টম সেড, ও প্লিজ আন্টি ডোন্ট ফুল ইট আউট, ইট ডোন্ট হার্ট এনিমোর, প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু সে হোম ফ্রম স্কুল, বলছে ও কাকিমা দয়া করে এটা তুমি তুলে ফেলো না কো, আহ, এটা আমাকে আর ব্যথা দিচ্ছে না কো, দয়া করে কাকিমা, আমি স্কুলে যাব না বলে এই সমস্ত বলছিলাম বা এই সমস্ত করছিলাম। So, all this was because you wanted to stay home from schools and go fishing. বলছে আচ্ছা তুমি এইসব করছো তার মানে স্কুলে না গিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য। টম টম আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস, টম টম আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি বারবার আমার হৃদয়টা ভেঙে দাও তুমি তোমার এই দুষ্টুমির মধ্য দিয়ে। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, ঠিক এই সময়তে দাঁত তোলা যন্ত্রপাতি সমস্ত রেডি। দ্য ওল্ড লেডি হ্যাস্টেন্ড ওয়ান্স এন্ড অফ দ্য সিক্রেটেড টু টম, তো সেই বৃদ্ধ মহিলা সুতোটার একটি প্রান্ত টমের দাঁতে বাঁধলো। অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং অপর প্রান্তটি তার বিছানার একটা যে পোস্ট বা ইয়ের সঙ্গে সেখানে বাঁধলো। সি পুলড অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, তারপর সে সেটা ধরে টান দিতেই দাঁতটা উপড়ে এসে সেই বেড পোস্টের কাছে দুলতে লাগলো। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, তো টমের এখন বর্তমানে ওই ওপর দিকে যে শাড়ি সেখানে দাঁতের মাঝে একটা মানে ফাঁকা অংশ তৈরি হয়েছে। দিস এনাবেল হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, তো তার যে এই ফাঁকা জায়গাটা দিয়ে যে মানে এখন যে টম যে হাসে সেটা একটা নতুন এবং প্রশংসনীয় একটা হাসি তৈরি হয়েছে সেখান থেকে। অ্যাডমিরেবল মানে প্রশংসনীয়।